দর্শক, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক কথা হচ্ছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, আপনারা যেভাবে পারেন আমাদের সমালোচনা করেন, আপনাদের কথা বলার দুয়ার উন্মুক্ত, যার যা খুশি বলেন, সেখান থেকে আমরা সংশোধন হওয়ার পথ খুঁজে পাব। প্রধান উপদেষ্টার সেই আহ্বানের মাধ্যমে মনে হয়েছিল যে এই সরকার গণমাধ্যমের অবাধ যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করবে, বাক স্বাধীনতা থাকবে। কিন্তু গতকালকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু এবং তার শেষ খোলা চিঠি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এবং এতদিন পর্যন্ত যে কথাগুলো কোনো গণমাধ্যম বলতে পারছিল না, সেই কথাগুলো, সেই অব্যক্ত কথাগুলো খুবই স্বল্প কথায়, খুবই স্বল্প বর্ণনায় বিভুরঞ্জন সরকার বলে গেলেন। তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। সেই মৃত্যুটা আত্মহত্যা নাকি হত্যা, সেই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মুন্সিগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। সেরকম অবস্থায় বিভুরঞ্জন সরকারের মতো একজন বরেণ্য সাংবাদিকের এই পরিণতি, তার খোলা চিঠি এবং তার সরকারের যে গণমাধ্যমের উপরে সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং সরকারের বিশেষ করে প্রেস উইংয়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুললেন। সেখানেই প্রশ্ন উঠল যে গণমাধ্যমের স্বাধীনতা আদৌ আছে কিনা, গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা। বিভুরঞ্জন সরকারের শেষ চিঠিতে তিনি কি বলার চেষ্টা করলেন, সেই প্রেক্ষাপটেই বাস্তবতা মিলিয়ে বোঝার চেষ্টা করব যে আমরা কতটুকু স্বাধীনতা ভোগ করছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণমাধ্যমের স্বাধীনতার কথা, বাক স্বাধীনতার কথা। বিভুরঞ্জন সরকার বাংলাদেশের প্রথিতযশা একজন সাংবাদিক। বর্ণাঢ্য ক্যারিয়ার তার। দীর্ঘ 5 দশক ধরে সাংবাদিকতা করছেন, লেখালেখি করছেন। এই দীর্ঘ সময়ে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করেছেন এবং তার বিডি নিউজ 24-এ পাঠানো যে শেষ লেখাটা, শেষ চিঠি হিসেবে যেটা তিনি আখ্যা দিয়েছেন, সেই লেখাই তার মানবতর জীবনযাপন, তার বর্তমান অবস্থা, নানা কারণে তার মেয়ে ডাক্তার হওয়া সত্ত্বেও, সরকারি চাকরি করা সত্ত্বেও এক ধরনের মবের শিকার হওয়া, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই এই ঘটনাগুলো কিনা, এরকম নানা ইস্যুতে তিনি কথা বলেছেন। বিভুরঞ্জন সরকার যায় দিনে কাজ করেছেন একটা দীর্ঘ সময়। সর্বশেষ তিনি আজকের পত্রিকাতে সম্পাদকীয় বিভাগে কাজ করছিলেন, সম্পাদকীয় লিখছিলেন। এছাড়া অন্যান্য পত্রিকাতেও দীর্ঘ সময় ধরেই তিনি লেখালেখি করেন। বিভুরঞ্জন সরকার যখন চলতিপত্র সম্পাদনা করতেন, মৃদু ভাষণের নির্বাহী সম্পাদক ছিলেন শাহ এস এম কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ সরকারের। তার পত্রিকা ছিল মৃদু ভাষণ, সেই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছিলেন। বিশেষ করে চলতিপত্র যখন তিনি সম্পাদনা করছিলেন, ম্যাগাজিন, সেই সময়ে ব্যক্তিগতভাবে আমিও বিভুরঞ্জন সরকারের সঙ্গে কাজ করেছি, তার পত্রিকায় লেখালেখি করেছি। সেই থেকে তার সম্পর্কে একটা ধারণা তো আছেই। খুবই সাদামাটা জীবনযাপন করতেন তিনি। সর্বশেষ যেখানে চাকরি করেছেন, আজকের পত্রিকাতে তিনি চাকরিরত অবস্থাতেই তো মারা গেলেন। সেই আজকের পত্রিকার ব্যাপারে একটা তথ্য দিয়ে তিনি ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আদতে আছে কিনা। সরকার নানাভাবে বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, কিন্তু বিভুরঞ্জন সরকার বলেছেন যে আজকের পত্রিকাতে তার নিজের লেখা এবং তার এক বন্ধুর আরেকটি লেখা, এই দুইটি লেখার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের রক্তচক্ষু দেখতে হয়েছিল তাদের। পত্রিকার মালিকের উপরে খুবই প্রেশার দেওয়া হয়েছিল, সম্পাদকের উপরে প্রেশার দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তার লেখা তুলে নিতে বাধ্য হয়েছিল পত্রিকা অনলাইন মাধ্যম থেকে। অনলাইনেই লেখা প্রকাশিত হয়েছিল এবং সেই লেখাতে নাকি এরকম প্রশ্ন, এরকম প্রসঙ্গে খুবই সাদামাটা হিসাবে কথা বলা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে সেনাবাহিনী
ভারতে পাঠানোর ব্যবস্থা করেছে। শেখ হাসিনা হেলিকপ্টার ভাড়া করে ভারতে যাননি। আবার আরেকটা প্রসঙ্গে কথা হয়েছে, যেটা হচ্ছে যে যে কথা বলার চেষ্টা করেছেন তিনি, যে জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে পুলিশ হত্যাকাণ্ডও তো হয়েছে। পুলিশের হত্যাকাণ্ড, পুলিশকে কারা মেরেছে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া সরকারের দেখা যাচ্ছে না, এবং এই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তাদের মানে অপরাধীদের বিচারের কোনো ব্যবস্থাও সরকার করছে না। এই ব্যাপারগুলো লেখার কারণে খুবই মানে সবাই জানে যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো লেখার কারণেই নাকি প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদেরকে রক্তচক্ষু দেখিয়েছে, এবং সম্পাদক বাধ্য হয়েছেন সেই লেখা মুছে ফেলতে, অনলাইন থেকে ফেলে দিতে বাধ্য হয়েছেন। এই একটি ঘটনার মাধ্যমেই তিনি মানে মৃত্যুর আগে পরিষ্কার করে গেলেন যে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু রয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গণমাধ্যম স্বাধীন, এবং আইন উপদেষ্টা আশ্চর্যজনকভাবে বলেছিলেন যে এখন কথা বলার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এমন যে গত 100 বছরের ইতিহাস ঘাটলেও এরকম স্বাধীনতার দৃষ্টান্ত পাওয়া যাবে না। বিভুরঞ্জন সরকার সেই স্বাধীনতার একটা দলিল লিখিত আকারে রেখে গেলেন। তাহলে কি শুধুমাত্র আজকের পত্রিকাতেই এই কাজ হচ্ছে, নাকি বিভুরঞ্জন সরকার একটা পরিষ্কার ধারণা দিলেন যে এই ঘটনাটা প্রত্যেকটা গণমাধ্যমের ক্ষেত্রেই হচ্ছে, যেটা আনঅফিসিয়ালি হচ্ছে, লিখিত চিঠির মাধ্যমে হচ্ছে না, ফোনের মাধ্যমে হচ্ছে, আনঅফিসিয়ালি এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। সিনিয়র সাংবাদিকরা প্রায়ই মন্তব্য করছেন এবং কথা বলার চেষ্টা করছেন। সিনিয়র সাংবাদিকরা বলছেন যে গণমাধ্যমে স্বাধীনতা নেই, গণমাধ্যম আতঙ্কের মধ্যে রয়েছে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বারবার এই কথা বলেছেন। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনি বহুবার এই কথা বলার চেষ্টা করেছেন যে গণমাধ্যমকে রক্তচক্ষু দেখানো, এই ব্যাপারটা প্রচলিত রয়েছে, এই ব্যাপারটা কেউ স্বীকার না করলেও এটাই সত্য। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বিগত সরকার, যে অভিযোগটা আমরা করি বিগত সরকারের ওপরে, যে বিগত সরকার সংবাদপত্র এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছিল, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তাদের মতামত চাপানোর চেষ্টা করেছিল, তার থেকে আমরা এই সময়ে ব্যতিক্রম কিছু দেখছি না, একই ধরনের ব্যাপার দেখছি। বরং কিছু ক্ষেত্রে তার চাইতে বেশি দেখছি। কোথায় বেশি দেখছি? 5 আগস্টে পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আজকেই একটা টক শোতে বলছিলেন যে এরশাদের আমলে সাংবাদিকদের ঐক্যের কারণে এরশাদ প্রেস ক্লাবে যেতে পারেনি, কখনোই প্রেস ক্লাবে পা রাখতে পারেননি তিনি দুঃখ করে একবার নাকি বলেও ছিলেন যে আমি মক্কায় যেতে পারি, মদিনা জিয়ারত করতে পারি, কিন্তু প্রেস ক্লাবে যেতে পারি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিল, স্বৈরাচার স্বৈরশাসক হিসেবে এরশাদকে প্রেস ক্লাবে ঢুকতে দেয়নি। অথচ সাংবাদিকরা এখন এতটাই বিভাজিত হয়ে গেছে যে সাংবাদিকরা এখন 5 আগস্টের পরে দেখা গেল যে একটা মব গিয়ে প্রেস ক্লাবে বেশ বড় একটা লম্বা সাংবাদিকদের লিস্ট ধরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এদের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করে দিতে হবে। মানে মেরুদণ্ডহীন প্রেস ক্লাবের কর্তা ব্যক্তিরা সেটাই করলেন, তাদের সদস্যপদ করে দিলেন, খারিজ করে দিলেন। প্রায় 150-র বেশি সাংবাদিককে এখন জেলে রাখা হয়েছে। 266 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের প্রায় 3-4টা গণমাধ্যম ছাড়া প্রায় প্রত্যেকটা গণমাধ্যমের লিডিং পজিশনে যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে নিজেদের মতো করে লোক বসিয়ে এক ধরনের দখলদারিত্ব সৃষ্টি করার চেষ্টা হয়েছে, এবং এটা যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কারা করেছে আমরা খুব ভালোভাবেই জানি যে এগুলো কারা করেছে। তার মানে পুরোটাই 5 আগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবাদপত্র এবং গণমাধ্যমের উপরে এক ধরনের দখলদারিত্ব, এক ধরনের মব মানে চাপিয়ে দেয়া হয়েছে, যার মাধ্যমে গণমাধ্যমের মানে মাজা ভাঙা অবস্থা হয়েছে। এবং সাংবাদিক এম এ আজিজ এই কথাও বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে
বর্তমানে যেরকম সংবাদপত্র গণমাধ্যম সেলফ সেন্সরশিপ করছে, অর্থাৎ নিজেরাই নিজেদের মতো করে সেন্সর করে করে খবর দিচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বেশি সেলফ সেন্সরশিপের ঘটনা গণমাধ্যম কখনো দেখেনি। গণমাধ্যমে এই ঘটনা আমি কখনো দেখিনি। স্মরণকালের ইতিহাসের সব থেকে বেশি সেলফ সেন্সরশিপ প্রয়োগ করছে এখন সাংবাদিক। এই কারণেই মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার পরে গণমাধ্যম নিজে উদ্যোগী হয়ে সেই সাংবাদিকদের চাকরি বাতিল করে দিয়েছে, যেটা সরকার অস্বীকার করেছে যে সরকারি হস্তক্ষেপে হয়নি। তার মানে গণমাধ্যম নিজেরা সেলফ সেন্সরশিপের মধ্যে থাকা নিজেদের যে চরিত্র, সেই চরিত্র আরও বেশি পরিষ্কার করেছে যে তারা সরকার বিষয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখতে চায় না। সেটা ভয়ে, আতঙ্কে, রক্তচক্ষুর কারণে সেগুলো এখন পরিষ্কার করে দিলেন বিভুরঞ্জন সরকার। এখন বিভুরঞ্জন সরকার যে যে অভিযোগগুলো করেছেন তার খোলা চিঠিতে, সেই অভিযোগের ব্যাপারে যথেষ্ট তদন্ত হবে কি না সেটা একটা ব্যাপার। বিশেষ করে তার মৃত্যু রহস্যটা আমরা সঠিকভাবে জানতে পারবো কি না, পোস্টমর্টম রিপোর্ট সঠিক আমরা পাবো কি না, সেই ব্যাপারগুলোই এখন আমাদের কনসার্ন। বিভুরঞ্জন সরকার, অনেকেই বলছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তার খোলা চিঠি, যেটা শেষ চিঠি বিডি নিউজ 24 যেটা ছাপিয়েছে, সেই চিঠি পড়ে সেই চিঠির ভাষা বলে দেয় যে তিনি আত্মহত্যার পথেই চলে যাচ্ছেন, এবং তিনি সেই চিঠিকে জীবনের শেষ লেখা হিসেবে ছাপাতেও বলেছেন বিডি নিউজ 24-কে। আর তারপরেও ময়নাতদন্তের মাধ্যমে সঠিক তথ্য বাইরে আসবে, এবং বিভুরঞ্জন সরকারের যে বর্ণনা যে সংবাদপত্র স্বাধীন নয়, গণমাধ্যম স্বাধীন নয়, সেই অবস্থা থেকেও সরকার সরে আসবে বলে আমরা প্রত্যাশা করতেই পারি, যদিও সেই প্রত্যাশা পূরণ হওয়াটা খুবই কঠিন। দর্শক, আপনার কি মনে হয়, আগের আমলের চাইতে এখন কি সংবাদপত্র অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।